হ্যালো প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আমাদের আজকে যে ভিডিও ক্লাসটি তোমাদের উপহার দেব তা খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ আগামী দিনের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেটের আমরা প্রথম যে অঙ্কটি আজ করব সেই অঙ্কটি হলো, দেখো a equal x belongs to n যেন x সমান 7 এবং x বিজোড় সংখ্যা। এখন বি আছে কত? 3 4 5 6 এবং আর ইকুয়াল এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি এবং ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। তাহলে আমাদের প্রথম প্রশ্ন আছে ক, এ ইউনিয়ন বি নির্ণয় করো। খ, পিবি নির্ণয় করে দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এবার গতে বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। দেখো, আমরা ক নাম্বার করব। ক ক আছে কি? এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে আমাদের এটা কত আছে এই শর্ত পূরণ করতে বলছে, অর্থাৎ শর্তটা আমরা লিখে নেব, a equal x belongs to n যেন x equal 7 এবং x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে এই শর্তে যদি আমরা করি তাহলে এর মান আসে কি? এর মান আসবে, যেহেতু 7 এর চেয়ে x এর মান হবে 7 এর চেয়ে ছোট বা সমান এবং সেগুলো হতে হবে অবশ্যই বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি হয় তাহলে 1 3 5, আর যেহেতু 7 এর সমান তাহলে 7টাও কিন্তু আসবে। এখন বিটা কিন্তু দেওয়া আছে আমাদের কত? বি ইকুয়াল 3 4 5 6। তাহলে আমরা নির্ণয় করতে পারি এ ইউনিয়ন বি। এর মানটা আমরা বসিয়ে দেই। এর মান আছে 1 3 5 7। ইউনিয়ন বি এর মান আছে 3 4 5 6। তাহলে এই যে ইউনিয়ন বা একে আমরা কি বলি? কাপ। এর অর্থ হলো কমন এর একটা আসবে, আনকমনের সবগুলোই। দেখো, তাহলে এখানে 1 আছে, এখানে নাই, তাহলে 1 আসলো। এখানে 3 আছে, এখানে 3 আছে, দুটো মিলে একটা আসবে। এখানে 5, এখানে 5 আছে, তাহলে 5 এর আগে কিন্তু এখানে 4 আছে, তাহলে 4টা আমরা লিখে নেব, কিন্তু এই পাশে কিন্তু 4 নেই। এখন 5 আছে এখানে, এখানেও 5 আছে, তাহলে এই 5টাও আমরা দিয়ে দিলাম। এখানে 7 আছে, এখানে 6 আছে, তাহলে 6টা আমরা নিয়ে আসি আগে, আর 7। বাস, এইটাই হলো আমাদের ক এর সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যেটা করব সেটা হলো খ। খটা কি হবে? আমরা খ এর সমাধান করতে গিয়ে আমরা কি বলছে? পিবি নির্ণয় করো, অর্থাৎ পাওয়ার সেট বি। খ, দেওয়া আছে কি? বি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে হলো পিবি, অর্থাৎ বি ইকুয়াল 3 4
5 6 এই চারটা সদস্য সংখ্যা দেয়া আছে বিয়ের। এখন এখানে যখনই আমাদের বিবি নির্ণয় করব তখন আমরা একটা সূত্র ফলো করব, সেটা হলো 2n। তাহলে 2 এখানে এই nটা হলো সদস্য সংখ্যা, অর্থাৎ সদস্য সংখ্যা কয়টা আছে। তাহলে এখানে সদস্য সংখ্যা দেখা যাচ্ছে 4টা। তাহলে 2 এর উপরে n এর মান হলো 4, আর 4 মানে 4টা 2 গুণন করতে হবে, অর্থাৎ উপাদান হবে 16টি। এই 16টি উপাদান হইতে হবে আমাদের এই সদস্য। তাহলে সুতরাং আমরা পিবিটা নির্ণয় করি। এখন এই পিবি যদি নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমরা চারটাই নেব, 3 4 5 6। তাহলে এই হলো 4টা, আর এরপরে আসবে 3টা করে। দেখো একটা কৌশল আছে, কৌশলটা হলো এখানে প্রথমে আমরা লাস্টেরটা বাদ দিব, প্রথম 3টা লিখব। তাহলে 3 4 5, এরপরে আমরা 8 বাদ দেব, দ্বিতীয়টা 5 বাদ দিব। তাহলে কত হয়? 3 4 6। 3 4 6। এরপরে দেখো আমরা এই 4টাকে বাদ দিব, 3 5 6। 3 5 6। এরপরে আমরা এই 3টাকে বাদ দিব, তাহলে 4 5 6। 4 5 6। তাহলে আমাদের 3টার কাজ শেষ। এবার আমরা দুটো করে নেব, অর্থাৎ 3 4 3 5 3 6 এভাবে। দেখো 3 4, তারপরেরটা আছে 3 5, এরপরেরটা হলো 3 6 3 6। এরপরে তাহলে আমরা 3টাকে বাদ দিব, 4 5 4 6। 4 5 4 6। এরপরে দেখো আমরা 5 6টা নেব, 5 6টা আমরা নিলাম। তাহলে দুটার কাজও শেষ হয়ে গেল। এখন আমরা একটা করে নেব, অর্থাৎ 3 4 5 6। এরপরে আমাদের আর কোনো কাজ নেই, একটা নেব হলো অরি। দিয়ে এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, আর এখানে একটা লাস্ট, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তাহলে আমাদের উপাদান সংখ্যা কিন্তু এখন গুণ 16টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টা হয়ে গেছে, তার মানে আমাদের অঙ্কটা সঠিক। এখন একটু লেজ লাগানো আছে, দেখো পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে এটা আমরা একটু কথায় লিখব, এটা যে আমাদের বি এর উপাদান সংখ্যা কয়টি সেইটা লিখব। তাহলে বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কয়টি আছে? 4টি। তাহলে আমাদের পিবি এর উপাদান সংখ্যা কিন্তু আমরা পেয়েছি কয়টা? 16টা। ঠিক আছে, অর্থাৎ এখানে হবে তোমার হলো n ইকুয়াল টু 4টি, মানে n সমান হলো আসলে 4টে।
তাহলে পি বি এর উপাদান সংখ্যা 16টি, আর 16 মানেই হলো 2 এর উপরে 4। তাহলে এই যে n সমান 4 হয়ে গেল। সুতরাং কোন সেটের উপাদান সংখ্যা n হলে 2n কে সমর্থন করে, 2n কে সমর্থন করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এটাই কিন্তু আমাদের ক্ষয়ের সমাধান। এরপরে আমরা যেটিতে যাব সেটা হলো আমাদের গ, অর্থাৎ আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কিন্তু আর এর একটা মান দেওয়া আছে, আর এর শর্ত দেওয়া আছে। সেই শর্তটা হলো আর শর্তটা কিন্তু এইটা, যে এখানে আমাদের গ এর সমাধান হলো দেওয়া আছে আর ইকুয়াল টু, এই শর্তটা আমাদের দেওয়া আছে। এখন বলছে এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর সদস্য সংখ্যা এর যে সদস্য সংখ্যা আছে সেই সদস্য সংখ্যাগুলোই কিন্তু হবে আমাদের এর এক্স এর মান, এবং ওয়াই এর যে সদস্যগুলো পাবো আমরা সেগুলো অবশ্যই বি এর মধ্যে থাকতে হবে। এই কথাটা কিন্তু অবশ্যই স্মরণ রাখতে হবে। তাহলে এর মানটা আমাদের দেওয়া আছে কি, এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে হলো 1 3, অর্থাৎ এখানে একটা শর্ত দেওয়া ছিল, সেই শর্ত অনুপাতে আমাদের এর মানটা আছে। এবার বি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, সেটা দেওয়া আছে কি 3 4 5 6, 3 4 5 6, এইটা কিন্তু বি এর সদস্য সংখ্যা এগুলা। এখন দেখো তাহলে x এ আমরা লিখব x এ কয়েকটি মানের জন্য y ইকুয়াল, এই যে শর্তটা আমরা লিখব x প্লাস 1 এর মান নির্ণয় করি। এখন দেখো আমরা কিন্তু একটা ছক আঁকাই নেব। ছকটা হবে এরকম, এইটা একটা ছক। তাহলে আমাদের মানগুলো বসিয়ে নিব, x আর এখানে আছে y ইকুয়াল x প্লাস 1। তাহলে x এর মান কোনগুলো, x এর মান হলো a এর মানগুলোই হলো x এর মান। তাহলে আছে এখানে 1 3 5 7, এই চারটা মান আছে। এখন আমরা এই x এর মানগুলোকে এখানে বসিয়ে দেব। তাহলে এখানে যদি 1 বসানো যায় কত হবে 2, এখানে যদি 3 বসাই 3 আর 1 এ 4, এখানে তাহলে 5 আর 1 এ 6, এখানে 7 আর 1 8। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা y এর মানগুলো পেয়ে গেলাম, এইগুলোই হলো y এর মান। এখন শর্ত দেওয়া আছে যে y এর যে মানগুলো পাওয়া যাবে সেই মানগুলো অবশ্যই b এর মধ্যে থাকতে হবে, অবশ্যই
বি এর মধ্যে থাকতে হবে। তাহলে যদি বি এর মান মধ্যে থাকতে হয় তাহলে দেখা যাচ্ছে যে বি এর আছে 3 4 5 6, এখানে কিন্তু তাহলে এই 2 আর 8 এই দুইটা মান কিন্তু বি এর মধ্যে নেই। আমরা কি লিখব? যেহেতু 2 কমা দিয়ে 8 লিখবে বিলংস টু, অর্থাৎ নট বিলংস টু বি, যেহেতু এটা বি এর মধ্যে নেই কাজেই এই দুইটা যে 1 9 আছে, এই 1 আর 2 7 আর 8 এই দুইটা আর এর মধ্যে যাবে না। তাহলে লিখতে পারি যে 1 2 কমা 7 8 নট বিলংস টু আর, অর্থাৎ আর এর মধ্যে এই সম্পর্ক দুটো যাবে না, কারণ আমাদের শর্তে নেই। তাহলে অন্যটা কি হবে? সুতরাং আর ইকুয়াল, যে দুটো মিল আছে এই 4 আর 6 এই দুটো মিল আছে, তাহলে এই দুটো সম্পর্ক কিন্তু আর এর মধ্যে যাবে। দেখো 3 4 5 6, বাস এইটাই কিন্তু অন্য। এখন আমাদের আরেকটা অ্যান্সার চেয়েছে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। তাহলে ডোমেনটা কি? ডোমেন আর ইকুয়াল, তাহলে ডোমেন হলো ওই অন্যায়ের যে প্রথম উপাদানগুলো আছে, এখানে আছে 3 এখানে আছে 5, তাহলে 3 আর 5 আসবে, 3 5 এইটাই হলো ডোম। আর রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলো, রেঞ্জ আর ইকুয়াল 4 6, এই দুটাই কিন্তু হলো আমাদের রেঞ্জ। আরেকটি কথা স্মরণ রাখবে, একই উপাদান একাধিকবার আসবে না। এখানে যদি 3 আছে, এখানে 3 আছে, এখানে যদি 3 থাকতো তাহলে দুটো 3 মিলে কিন্তু এই একটা 3 হইতো। ঠিক একইভাবে এখানে 4 আছে, এখানে যদি 4 থাকতো তাহলে দুটো 4 মিলে কিন্তু একটা 4ই রেঞ্জ হতো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি অঙ্কটি বুঝেছো এবং এই অঙ্কটি কিন্তু খুবই তোমাদের জন্য প্রয়োজনীয়। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আর আমাদের এই ক্লাসটি সবার আগে পেতে তোমরা অবশ্যই কি করবে, বেল আইকনে চাপ দিবে, তাহলে আমাদের ক্লাসের নোটিফিকেশনটি পৌঁছে যাবে তোমার সেটে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।